আপনার মাথাতেও কি একবার পিঁপড়ার পিকনিক হয়েছে? এই গল্প শুনে হাসি থামাতে পারবেন না। স্কুলের ক্লাসে নাচ আর বাড়িতে পিঁপড়ার রহস্য, পুরো ঘটনা জানতে এখানে শুনুন। হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম ইয়ামিনের হাইরে মজার চুলকানি। ভোরবেলায় ইয়ামিনের ঘুম থেকে উঠেই বুঝল কিছু একটা গড়বড় হয়েছে। তার মাথার ডান পাশে টুকটুক করে চুলকাচ্ছে। ইয়ামিন বলল, আরে আমার মাথায় কি ছোট্ট কোনো নাচের পার্টি চলছে নাকি? সে হাত দিয়ে চুলকাতে গেল, কিন্তু চুলকালে যেন আরও চুলকায়। ইয়ামিন, ওরে বাবা, এটা তো মজা চুলকানি, কিন্তু খুব যে মজাই লাগছে না। ইয়ামিনের মা ডাকলেন, বললেন, মা, ইয়ামিন নাস্তা খেতে আয়। ইয়ামিন টেবিলে বসল, রুটি, ডিম আর কলা, কিন্তু চুলকানি ঠিক তখনই আবার শুরু হলো। ইয়ামিন মাথা দোলাতে দোলাতে, মা আমার মাথা মনে হয় ব্রেক ড্যান্স শিখে ফেলেছে। মা আস্তে আস্তে বলে, চুলকানি ব্যাপারটা চেক করিস, অথবা মাথায় গরম লেগেছে। ইয়ামিন বলে, গরম নাকি কার্টুনের চরিত্রতে এসে মাথায় পার্টি দিচ্ছে? স্কুলে গিয়ে চুলকানি শুরু হলো আবার জোরে। ক্লাস বসে হিসাবের অঙ্ক করতেই ইয়ামিন তখন মাথা জিজি করছে। ইয়ামিন চুপি চুপি বলে, আহ আহ এখন চুলকানি স্যারের কাছে ধরা খেব, কিন্তু চুলকানি তো আর অপেক্ষা করতে পারে না। হঠাৎ ইয়ামিন মাথা চুলকাতে গিয়ে মাথা নাচাতে শুরু করলো। স্যার বলে, ইয়ামিন, তুমি নাচ শিখছো নাকি? ক্লাসে সবাই হো হো করে হেসে উঠল। ইয়ামিন বলল, স্যার, এটা নাচ না, এটা একটা প্রাকৃতিক শক্তি। স্কুল ছুটির পর ইয়ামিন বাড়ি ফিরে ভাবছে, এই চুলকানির রহস্য আমাকে বের করতে হবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা চুলে দেখল কিছু একটা নড়ছে। ইয়ামিন ভয়ে লাফ দিয়ে উঠল, আরে আরে, এটা কি পিঁপড়া নাকি চুলের সুপার হিরো? আরও ভালো করে দেখল, আসলেই একটা ছোট্ট লাল পিঁপড়ে মাথায় ঘুরছে। ইয়ামিন বলল, হায় রে, এতক্ষণ ধরে আমার মাথায় পিঁপড়ার পিকনিক চলছিল। ইয়ামিন দ্রুত মাথা পানি ঢালল, পিঁপড়া শাসা করে নেমে গেল। ইয়ামিন হাসতে হাসতে বলল, পিকনিক শেষ, এবার বাড়ি যাও ছোট্ট অতিথি। মা বললেন, যদি চুল নোংরা থাকে তাহলে পিঁপড়া ঢুকে যেতে পারে, তাই পরিষ্কার রাখবি। ইয়ামিন বললেন, ঠিক আছে মা, আজ থেকে প্রতিদিন সুপার হিরো স্টাইলে চুল ধোবো। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.